বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু চীন আবার একই সাথে সম্পর্ক উন্নয়ন হচ্ছে পাকিস্তানের সাথেও, আর তাতেই উদ্বেগের মাত্রা বেড়েছে ভারতের। তাই তড়িঘড়ি করেই নজরদারির অজুহাতে বঙ্গোপসাগর এলাকায় সামরিক প্রভাব বাড়াতে নতুন নৌঘাঁটি নির্মাণের পথে হাঁটছে বাংলাদেশ। এ নিয়ে বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। বঙ্গোপসাগর ঘিরে নতুন সামরিক প্রস্তুতি নিচ্ছে ভারত। হলদিয়ার নৌঘাঁটি নির্মাণ করে বাংলাদেশ ও চীনের গতিবিধি নজরে রাখার পরিকল্পনা নিচ্ছে নয়াদিল্লি, যা আঞ্চলিক নিরাপত্তা ও সামুদ্রিক ভারসাম্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। পশ্চিমবঙ্গের বন্দর শহর হলদিয়ার এই ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি, যা আঞ্চলিক নিরাপত্তার চেয়ে বেশি করে প্রতিবেশী দেশগুলোর উপর কৌশলগত চাপ তৈরির উদ্যোগ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ভারতের নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বরাতে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বঙ্গোপসাগরের উত্তরাংশে চীনা নৌবাহিনীর তৎপরতা বাড়ছে। এই যুক্তি দেখিয়েই ঘাঁটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক যোগাযোগকেও আতঙ্কের চোখে দেখছে ভারত। বাংলাদেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের পাকিস্তান সফরকে নিরাপত্তা ঝুঁকি আখ্যা দিয়ে নয়াদিল্লি কার্যত একটি ভীতির পরিবেশ তৈরি করছে। এই প্রেক্ষাপটকে সামনে রেখে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় হলদিয়া নৌঘাঁটি নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছে। কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের এই বন্দরনগরী বেছে নেয়ার পেছনে রয়েছে দ্রুত সামরিক মোতায়েনের সুবিধা। হুগলি নদী ব্যবহার করে অল্প সময়ের মধ্যেই বঙ্গোপসাগরে পৌঁছানো যাবে। এটিকে ভারত নিজের সামরিক আধিপত্য জোরদারের হাতিয়ার হিসেবে দেখছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নৌঘাঁটি তৈরিতে হলদিয়া ডক কমপ্লেক্স ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত অবকাঠামো নির্মাণ ছাড়াই দ্রুত অপারেশন শুরু করা যায়। ভারতীয় নৌবাহিনী সূত্রে জানা গেছে, এখানে মোতায়েন থাকবে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট ও নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফট, যেগুলো খুবই উচ্চ গতিসম্পন্ন, যা ঘন্টায় ৭৪ থেকে ৮৩ কিলোমিটার বেগে ছুটে চলে। এই দ্রুতগতি নৌযানগুলোকে CRN-91 স্বয়ংক্রিয় মেশিনগান ও ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সুইসাইডাল ড্রোন নাজস্ত্র সিস্টেম দিয়ে সজ্জিত করা হবে। প্রস্তাবিত ঘাঁটিতে সার্বক্ষণিকভাবে অন্তত ১০০ জন সেনা কর্মকর্তা ও সদস্য মোতায়েন থাকবে, যা স্পষ্টতই এই অঞ্চলে ভারতের সামরিক উপস্থিতি বাড়ানোর ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে, হলদিয়া নৌঘাঁটি নির্মাণ ভারতের আগ্রাসনমূলক মানসিকতারই বহিঃপ্রকাশ। নিরাপত্তা ও নজরদারির ভাষা ব্যবহার করে ভারত আসলে বাংলাদেশ ও চীনের উপর কৌশলগত চাপ সৃষ্টি করতে চাইছে। বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ এককভাবে নিজেদের হাতে নেয়ার প্রবণতাও স্পষ্ট হয়েছে। বাংলাদেশ চীনের সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা চুক্তিগুলোকে হুমকি হিসেবে দেখিয়ে নয়াদিল্লি আঞ্চলিক সম্পর্ককে নিজের মতো করে ব্যাখ্যা করছে। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যোগাযোগকেও সন্দেহের চোখে দেখানো হচ্ছে, যা ভারতের দীর্ঘদিনের আধিপত্যবাদী নীতিরই ধারাবাহিকতা বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বঙ্গোপসাগরে ভারতের বাড়তি সামরিক তৎপরতা বাংলাদেশের নিরাপত্তা ও বাণিজ্যিক নৌপথে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য এটি একটি স্পষ্ট সতর্কবার্তা, যেখানে আঞ্চলিক ভারসাম্য রক্ষা ও জাতীয় স্বার্থ সুরক্ষায় কৌশলগত অবস্থান আরও দৃঢ় করার প্রয়োজনীয়তা সামনে এসেছে। মেহেদী হাসান, ATN নিউজ।